পড়ে এসেছিল। আমরা তো সাপ দেখতে অনেক এক্সাইটেড, তাই আমি আমার আপু আমরা সবাই মিলে সাপ দেখতে এসেছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। হ্যালো গাইস, আজকে দেখেন আমাদের বাড়িতে সাপুরে এসেছিল। দেখেন আমি আমার আপু আমরা তো সাপ দেখতে অনেক এক্সাইটেড, তাই আমরা ঘর থেকে এসে দেখছি অনেকগুলো লোক তারা বিন বাজাচ্ছে। তাই আমরা এক্সাইট হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম একজন লোক হাতে বিন নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে এক গ্লাস পানি আনতে। তাই ওরা যেন কী করবে, পানি আনতে তারা নাকি সাপ ধরতে আসছে। দেখেন ওইখানে একটা লোক সাদা কালার শার্ট পরে সে বিন বাজাচ্ছে, দেখতেছে সাপ আসে নাকি। আরেকজন লোক এখানে বসে বলতেছে সবাই বাগানের সাইডে আসতে, কারণ এখান দিয়ে সে যেন কী করবে, বিন বাজাবে, তাই সবাইকে সাইডে আসতে বলতেছে। আর এক গ্লাস পানি এনে দিল। এখন সে পানি দিয়ে করি পানির ভিত্তি ফালিয়ে যেন কী করবে। আরেকজন লোককে ওই লোকটা একটা ব্যাগ এনে এখানে রেখে দিল। পরে লোকটা ব্যাগ থেকে যেন কি একটা বের করতেছে। দেখেন কি এটাকে কি যেন বলে, করি করি বলে। আর দেখেন সব বাচ্চারা কীভাবে এসে দেখতেছে, তাও তাদের মনে একটু ভয় না যদি সাপে যদি তাদের সে কামড় মানে। এখন একটা লোক তাকে চেয়ারে নিয়ে দিল ওই লোকটাকে বসতে। এখন এই লোকটা কত কিছু জানি মন্ত্র পড়তেছে যে এখানে সাপ দেখেন কি কি তারা বলতেছে। তারা মন্ত্র বলা শেষ করে কড়িটা পানির মধ্যে ফেলে দিল। আর এখন বিন বাজাচ্ছে, দেখেন সবাইকে বলছে হাতে উঁচাতে। এখন ওরা কড়িটা হাতে নিয়ে বললো এখানে 4 জাত আছে, গুল সাপ, বেজি আর 2 রকমের সাপ আছে। আজকে তাদের ভাগ্যটা খারাপ, আজকে তারা যদি আরেকটু সকালে আসতো তারা 2টা সাপ নিতে পারতো। সাপরা এখন বাসা থেকে চলে গেছে, তাই ওরা বললো আর 4 দিন পরে আসবে, এসে তারা সাপ ধরে নিবে। এবং সবাইকে বললো যে এখান থেকে সাপ নিলে কি কেউ কাউকে ওদেরকে বাধা দিবে। সবাই বলল না, কেউ বাধা দেবে না, তারা ধরে নিতে। তারা বললো আচ্ছা ঠিক আছে, আমরা সামনের মঙ্গলবারে এসে ধরে নিব। তারা বলল যে আমাদের বাড়ির দিকে গুল বেজি এগুলো বেশি, তাই আমাদের বাড়িটা নিরাপদ আছে, গুলের জন্য সাপ বেরোতে পারে না। ওরা বলছে এখানে নাকি অনেক পুরাতন সাপ আছে, যে কারণে এটা নাকি অনেক ভয়ঙ্কর, এটা তারা ধরতে পারবে না। ওরা আরও জিজ্ঞেস করছিল যে কয়েকদিন আগে কি কোনো সাপুরে এসেছিলো। সবাই বলছিল যে হ্যাঁ এসেছিলো, ওই সাপুরের বেলে ওই সাপের থেকে মাপ চেয়ে গেছিলো। আর এখান দিয়ে আমার জেঠি এসে আমার আপুকে বলছে এখান থেকে চলে, এগুলো নাকি ভুয়া, এখানে টাকা নিয়ে ধান্দা বেলে এগুলো। আমার জেঠি এসে বলতেছে এগুলো ভুয়া, টাকা নিতে, তাই এমন ধান্দা করে মানুষের থেকে যে টাকা নিচ্ছে। দেখেন এখানে বড় ছোট বুড়া সবাই দেখেন সাপ দেখতে চলে এসেছে। সবাই দেখেন কিভাবে বসে আছে, দাঁড়িয়ে আছে সাপ দেখতে। বাচ্চারা কীভাবে বসে আছে, মনে তাদের সিন্নি দেওয়া হবে। আপনারা যদি সাপোর্ট করেন আমরা পরের ব্লগে দেখাবো সাপুরিরা কী সাপ দেখালো। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।